गुड मर्निंग स्टूडेंट्स। आज के आमी तोमादेर बाटारफ्लाई बोइएर लेसन 10 शांतिनिकेतन प्रश्नेर समस्त कोश्चेन्स आंसर आलोचना करब। वाने तोमरा देखो गिवेन बिलो आर द नेम्स of a few festivals celebrated in India. Study the names and fill in the chart appropriately. পৌষ মেলা, বিহু, ওনাম, বসন্ত উৎসব। কি বলেছে দেখো, ভারতে পালিত হয় এমন কয়েকটি উৎসবের নাম নিচে দেওয়া হয়েছে। নামগুলি পড়ো এবং সঠিকভাবে তালিকাটি পূরণ করো। যেমন দেওয়া রয়েছে পৌষ মেলা, বিহু, ওনাম, বসন্ত উৎসব। তাহলে দেখো ফেস্টিভ্যালস মানে উৎসবগুলি সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে পালিত হয়। সেলিব্রেটেড আউটসাইড ওয়েস্ট বেঙ্গল বলেছে পশ্চিমবঙ্গের বাইরে পালিত হয়। তাহলে কোনগুলো হয় আমি লিখিয়ে দিয়েছি দেখো, এ নম্বরে পৌষ মেলা, বি নম্বরে বসন্ত উৎসব, এগুলো পশ্চিমবঙ্গে পালিত হয়। আর যেগুলো বাইরে হয় সেগুলো হলো বিহু আর ওনাম। তোমরা এইভাবে তালিকায় লিখে নেবে। 2 নম্বরে দেখো তোমরা ইউ হ্যাভ মেনশনড 2 ফেস্টিভ্যালস সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। হোয়ার ইন ওয়েস্ট বেঙ্গল আর দে সেলিব্রেটেড? ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ডস। তাহলে বলেছে পশ্চিমবঙ্গে পালিত হয় এরকম 2টি উৎসবের কথা তুমি উল্লেখ করেছ। পশ্চিমবঙ্গের কোথায় সেগুলি পালিত হয় তোমার বন্ধুর সাথে আলোচনা করো। আমি তোমাদেরকে লিখিয়ে দেব। অ্যান্সার দেখো, মি মানে আমি, পৌষ মেলা আই নো ইজ সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। আমি জানি পৌষ মেলা পশ্চিমবঙ্গে পালিত হয়। রাজু, বসন্ত উৎসব টু ইজ সেলিব্রেটেড ইন শান্তিনিকেতন। রাজু বলল বসন্ত উৎসবও শান্তিনিকেতনে পালিত হয়। মি রিয়েলি, আমি বললাম সত্যি। বিমল বলল ইয়েস অ্যান্ড ইট ইজ অলসো সেলিব্রেটেড ইন আদার পার্টস অফ বেঙ্গল। রয়েছে হ্যাঁ, এটি বাংলার অন্যান্য অংশেও পালিত হয়, যেমন বাংলায় কোথায়, লাইক কলকাতা। এখানে লাইক কলকাতা, বেঙ্গল লাইক কলকাতা, তাহলে কলকাতায় পালিত হয়। তোমরা এবার কিন্তু লিখে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 1-এ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস প্রোভাইড। বলেছে সঠিক বাক্যের জন্য টি এবং ভুল বাক্যের জন্য এফ লেখো বক্সের মধ্যে। দেখো এ নম্বরে আছে এ স্টর্ম ওয়াজ ব্লোয়িং, ঝড় হচ্ছিল। এটা কি হবে? মিথ্যে মানে ফলস, তাই বক্সের মধ্যে আমি এফ লিখে দিয়েছি। এরপরে দেখো শান্তিনিকেতন ইজ রিমাইন্ডেড অফ ওল্ড ডেজ। বলেছে শান্তিনিকেতনের পুরনো দিনের কথা মনে পড়ছিল। এটা কিন্তু সত্য, তাই বক্সের মধ্যে আমি টি লিখে দিয়েছি। এরপর সি নম্বরে দেখো দ্য হাউস পুনশ্চ স্ট্যান্ডস বাই এ কপস অফ বানিয়ান টি। বলেছে পুনশ্চ বাড়িটি দাঁড়িয়ে আছে একটি বট উদ্যানের পাশে। তাহলে এটা কিন্তু ভুল, তাহলে এর বক্সের মধ্যে এফ তোমরা লিখবে। এরপরে ডি নম্বরে দেখো আর্লিয়ার দেয়ার ওয়াজ অনলি এমটি ল্যান্ড অ্যারাউন্ড শান্তিনিকেতন। বলেছে আগে শান্তিনিকেতনের আশেপাশে শুধু ফাঁকা জমি ছিল। এটা কিন্তু টি মানে সত্য, তাই বক্সের মধ্যে টি লিখে দিয়েছি। তোমরা এভাবে টি ফলসগুলি করে নেবে, টু ফলসগুলি কিন্তু করে নেবে, টি আর এফ বসিয়ে করবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 2-তে
তোমরা দেখো, বাট দে ক্যান টক টু ওয়ান অ্যানাদার লাইক হিউম্যান বিংস, ডিসকাস উইথ ইয়োর পার্টনার হাউ টু হাউজেস ক্যান স্পিক উইথ ইচ আদার। বলেছে কিন্তু তারা মানুষের মতো একে অপরের সঙ্গে কথা বলতে পারে। তোমার সঙ্গীর সঙ্গে আলোচনা করো কিভাবে দুটি বাড়ি একে অপরের সঙ্গে কথা বলতে পারে। আমি তোমাদেরকে এটা কিন্তু লিখিয়ে দেব। অ্যান্সার দেখো, মি ইয়েস্টারডে আই হিয়ার্ড টু হাউজেস হুইসপারিং টু ইচ আদার। বলেছে গতকাল আমি শুনলাম দুটো বাড়ি নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। পার্টনার, হোয়াট আর ইউ ম্যাড? পার্টনার বলেছে, তুমি কি পাগল? হাউ ক্যান হাউজেস স্পিক? বলছে কিভাবে বাড়িরা কথা বলবে। মি রিয়েলি ওয়ান ওয়াজ এ 2-story building and another an apartment of 5 stories। বলেছে সত্যি একটা বাড়ি ছিল দোতলা এবং অন্যটি ছিল 5তলা অ্যাপার্টমেন্ট। পার্টনার, হোয়াট ওয়ার দে টকিং অ্যাবাউট? বলেছে তারা কি বিষয়ে কথা বলছিল। মি আই ডু নট রিমেম্বার দ্যাট ওয়াজ মাই ড্রিম লাস্ট নাইট। বলেছে সেটা আমার মনে নেই, এটা আমার গত রাতের স্বপ্ন ছিল। তোমরা এইভাবে লিখবে। এরপর অ্যাক্টিভিটি 3তে তোমরা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। বলেছে পাঠ্যাংশ থেকে শব্দ নিয়ে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো। তাহলে দেখো, এ নম্বরে আছে দেহলি ইজ নাও এ চিলড্রেন্স স্কুল। তাহলে কি হলো এটা? দেহলি এখন বাচ্চাদের শিক্ষাগৃহ। তারপর দেখো বি নম্বরে, প্রেয়ার হাউস ইজ মেড অফ কালার্ড গ্লাস। কি বলেছে? প্রার্থনা গৃহটি তৈরি হয়েছে রঙিন কাচ দিয়ে। সি নম্বরে দেখো, আম্রকুঞ্জ ইজ এ ম্যাঙ্গো অর্চার্ড। তাহলে বলেছে আম্রকুঞ্জ হলো একটি কি? আমের বাগান। ডি নম্বরে দেখো, প্রেয়ার হাউস হ্যাড লস্ট 5 টাওয়ার্স ইন এ স্টর্ম। কি বলেছে এটা? প্রার্থনা গৃহটি হারিয়েছিল 5টি চূড়া ঝড়ের কারণে। তোমরা এইভাবে কিন্তু লিখবে। অ্যাক্টিভিটি 4 দেখো, ফিল ইন দ্য ফলোয়িং টেবিল। বলছে নিচের ছকটি পূরণ করো। সেড বাই হুম, কে বলেছে? স্টেটমেন্টস, বাক্য। তাহলে বাক্যতে দেখো 1 নম্বরে দেওয়া আছে আই কেম আপ ইন 1863। বলেছে আমি নির্মিত হয়েছিলাম 1863 খ্রিস্টাব্দে। কে? দেখো কেতে লিখে দিয়েছি শান্তি নিকেতন। 2 নম্বরে দেখো, দেয়ার ওয়ার নো ইলেকট্রিসিটি অর মোটর কার্স দেন। বলেছে তখন বিদ্যুৎ সরবরাহ বা কোনো মোটর গাড়ি ছিল না। প্রেয়ার হাউসে, ঠিক আছে, তোমরা প্রেয়ার হাউস লিখবে ফাঁকা ঘরে। 3 নম্বরে, রবীন্দ্রনাথ স্যাট অ্যামং মাই ট্রিজ অ্যান্ড রোট পোয়েমস। বলেছে রবীন্দ্রনাথ আমার গাছেদের মাঝে বসতেন এবং কবিতা লিখতেন। কে বলেছে? আম্রকুঞ্জ বলেছে। তারপরে দেখো
4 নম্বরে দেয়ার আর বিউটিফুলি কার্ভড ফিগার্স অন মাই ওয়ালস। বলেছে আমার দেওয়ালে খোদাই করে তৈরি সুন্দর মূর্তি আছে। কে বলেছে? শ্যামলী। তাহলে তোমরা এভাবে কিন্তু লিখে ছকটি পূরণ করে নেবে। অ্যাক্টিভিটি 5-এ তোমরা দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দেয়ার প্রপার অর্ডার, পুট দ্য নাম্বার ইন দ্য বক্সেস গিভেন। বলেছে নিচের বাক্যগুলিকে তাদের সঠিক ক্রম অনুসারে সাজাও প্রদত্ত বাক্সগুলিতে। তাহলে দেখো এখানে দেওয়া রয়েছে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। এ নম্বরে দেয়ার ইজ এ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভিনিং অ্যাট আম্রকুঞ্জ। বি নম্বরে শান্তিনিকেতন উইল রিমেইন দ্য সেম। সি নম্বর শান্তিনিকেতন ইজ এ গ্রেট সেন্টার অফ এডুকেশন। ডি নম্বর এ রিহার্সাল ফর ড্রামা টেক্স প্লেস অ্যাট নাইট। ই নম্বর দ্য বেল রিংস অ্যাট সিংহ সদন। তাহলে তোমরা যদি টেক্সট বইটা ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে কোন বাক্যগুলি আগে ও কোন বাক্যগুলি পরে। আমি তাও তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, তোমরা এইভাবে কিন্তু লিখে নেবে। প্রথমে 3 নম্বর, তারপরে 5 নম্বর, তারপরে 4, তারপরে 2, তারপরে 1। তোমরা এইভাবে পরপর সাজিয়ে লিখে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 6-এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো তোমাদের ABCD করে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলির উত্তর তোমাদেরকে আমি লিখিয়ে দেব। অ্যাক্টিভিটি 6 এ নম্বরটি তোমরা দেখো, হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং ইন দ্য ওপেন এয়ার। বলেছে ছাত্রছাত্রীরা খোলা আকাশের নিচে বসে আছে কেন? অ্যান্সার হবে দ্য স্টুডেন্টস আর সিটিং ইন দ্য ওপেন এয়ার as the earth is their classroom and the sky is their roof. The same tradition has been followed since the time of রবীন্দ্রনাথ। তাহলে বলেছে ছাত্রছাত্রীরা খোলা আকাশের নিচে বসে আছে কারণ পৃথিবী তাদের শ্রেণীকক্ষ এবং আকাশ তাদের ছাদ। রবীন্দ্রনাথের সময় থেকেই এই ধারা অনুসরণ করা হচ্ছে। তোমরা এভাবে কিন্তু লিখে নেবে। বি নম্বর তোমরা দেখো, হোয়াট উইল রিং ফর দ্য ফিউচার জেনারেশন। বলেছে ভবিষ্যৎ প্রজন্মগুলির জন্য কি বাজবে? অ্যান্সার হবে দ্য বেল অ্যাট দ্য গেটওয়ে সিংহ সদন উইল রিং ফর দ্য ফিউচার জেনারেশনস। বলেছে ভবিষ্যৎ প্রজন্মগুলির জন্য সিংহ সদন অর্থাৎ প্রবেশদ্বারের ঘণ্টা বাজবে। সি নম্বরে তোমরা দেখো, হাউ ইজ দ্য কার্টিয়ার্ড অফ পুনশ্চ ইউজড। বলেছে পুনশ্চর উঠোনকে কিভাবে ব্যবহার করা হয়? অ্যান্সার হবে দ্য কার্টিয়ার্ড অফ পুনশ্চ ইজ ইউজড ফর দ্য রিহার্সাল অফ এ ড্রামা। বলেছে পুনশ্চর উঠোনকে নাটকের মহড়ার কাজে লাগানো হয়। ডি নম্বর কোশ্চেনটি তোমরা দেখো, হোয়াট ইজ শান্তিনিকেতন অলসো ফেমাস ফর। বলেছে শান্তিনিকেতন আর কিসের জন্য বিখ্যাত? অ্যান্সার হবে বিসাইডস বিং এ গ্রেট সেন্টার অফ এডুকেশন শান্তিনিকেতন ইজ অলসো
ফেমাস ফর বিং এ ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ। বলেছে শিক্ষার একটি মহান কেন্দ্র হওয়ার পাশাপাশি শান্তিনিকেতন আনন্দ ও বন্ধুত্বের ভূমি। তোমরা এইভাবে কোশ্চেন্সের অ্যান্সারগুলো কিন্তু লিখে নেবে এবং ভালো করে পড়বে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 7A-তে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস গিভেন ইন দ্য হেল্প বক্স। বলেছে হেল্প বক্সের সাহায্য নিয়ে অ্যাডভার্বগুলিকে শূন্যস্থানে বসাও। এখানে হেল্প বক্স দেওয়া রয়েছে, এই শব্দগুলি দিয়ে পূরণ করতে হবে, আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। এ সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। বি নম্বর আই গো টু স্কুল ডেইলি। সি নম্বর উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ডি নম্বর দ্য সান শাইন্স ব্রাইটলি। তোমরা এভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করে নেবে। এরপর অ্যাক্টিভিটি 7B-তে দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজ, পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস অ্যান্ড ফিল ইন দ্য গিভেন টেবিল অ্যাকর্ডিংলি। তাহলে বলেছে ভার্বগুলিকে খুঁজে বার করো যেগুলি রেগুলার ও ইরেগুলার ভার্ব এবং ছকে বসাও। তাহলে দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, এখানে ভালো করে তোমরা এটা পড়বে। আর নিচে দেখো রেগুলার ভার্বস ইরেগুলার ভার্বস দেওয়া রয়েছে, আমি লিখিয়ে দিচ্ছি। এ নম্বরে দেখো ওয়াস্ট হবে, এখানে ভালো করে পড়বে প্যাসেজটি। তারপরে স্টাডিড হবে, তারপরে প্লেড হবে। আর নেই তাই এখানে ডি নম্বরটা পূরণ করে দেইনি। আর ইরেগুলার ভার্বে হবে টুক, গট আপ, ওয়েন্ট, কেম। রেগুলার ভার্বে সবসময় মনে রাখবে ইডি হবে, আর ইরেগুলার ভার্বে ইডি হবে না। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 7C-তে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। বলছে বন্ধনীতে দেওয়া ভার্বগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করে শূন্যস্থান পূরণ করো। তাহলে দেখো বন্ধনীতে এখানে রিড দেওয়া আছে, তাহলে রবি রিড এ বুক ইন হিজ রুম। রিডটা হয়ে যাবে ইজ রিডিং। কন্টিনিউয়াস টেন্সে আইএনজি কিন্তু যুক্ত হয়, রিডটা রিডিং হয়ে গেল। এরপরে 2 নম্বরে আই লার্ন, লার্নটি কিন্তু বন্ধনীর মধ্যে আছে, টু স্পিক ইংলিশ ওয়েল। আয়ের পরে অ্যাম হয়, তাই অ্যাম লার্নিং হবে, তোমরা শূন্যস্থানে কিন্তু বসাবে। 4 নম্বর, এখানে ভুল করে 3-এর বদলে 4 নম্বর দিয়ে দিয়েছে। দ্য বয়েজ হ্যাভ দেয়ার লাঞ্চ। হ্যাভটা বন্ধনীর মধ্যে আছে, তাহলে আর হ্যাভিং হবে, কারণ কি এখানে দ্য বয়েজ, বয়েজটা প্লুরাল নাম্বারে আছে, তাই আর হলো, আর হ্যাভটা হ্যাভিং হয়ে গেল, তোমরা শূন্যস্থানে বসাবে। 5 নম্বরে দেখো দ্য চিলড্রেন লিসন টু এ স্টোরি। তাহলে চিলড্রেন হচ্ছে প্লুরাল ফর্ম, তাই আর লিসনিং হয়ে গেল, এখানে কিন্তু তোমরা শূন্যস্থানে বসাবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 8A-তে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। বলেছে হেল্প বক্স থেকে সাহায্য নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে দেখো এখানে হেল্প বক্স দেওয়া আছে, আর্দান, সফট, এমটি, আর হচ্ছে রিমেম্বার, এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, আমি তোমাদেরকে করিয়ে দেব। আই ক্লিয়ারলি রিমেম্বার মাই ফার্স্ট ডে ইন স্কুল। বলছে
আমার প্রথম দিনটি স্কুলের স্পষ্ট মনে আছে। বি নম্বর, আর্দান পটস কিপ দ্য ওয়াটার কুল, বলছে মাটির পাত্র জলকে ঠান্ডা রাখে। সি নম্বর, দেয়ার ইজ অ্যান এমটি ল্যান্ড ইন ফ্রন্ট মাই হাউস, বলেছে আমার বাড়ির সামনে একটি খালি জমি আছে। ডি নম্বর দেখো, চিলড্রেন লাভ টু প্লে উইথ সফট বল, বলছে বাচ্চারা নরম বল নিয়ে খেলতে ভালোবাসে। তোমরা এভাবে কিন্তু করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 8B-তে, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ড, বলেছে নিচের শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। প্রথমে রয়েছে কনভারসেশন, মানে কথোপকথন। আই হ্যাড এ কনভারসেশন উইথ মাই ফ্রেন্ড, বলেছে আমার সঙ্গে আমার বন্ধুর কথোপকথন হয়েছিল। ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ। ইলেকট্রিসিটি ইজ ভেরি নেসেসারি, বলেছে বিদ্যুৎ খুবই প্রয়োজনীয়। রিহার্সাল মানে মহড়া। টুডে আই হ্যাভ মাই ড্রামা রিহার্সাল, বলছে আজকে আমার নাচের মহড়া আছে। সানলাইট মানে সূর্যকিরণ বা সূর্যালোক। সানলাইট হেল্পস ইন প্ল্যান্ট গ্রোথ, বলেছে সূর্যালোক গাছে বৃদ্ধিতে সাহায্য করে। তোমরা এভাবে কিন্তু লিখে নেবে। এরপর দেখো, সাপোজ ইউ সি অ্যান ওল্ড হাউস এভরিডে অন ইউর ওয়ে হোম ফ্রম স্কুল। One day you decided to speak to the house. Now tell the class about the conversation you had. বলেছে মনে করো স্কুল থেকে বাড়ি ফেরার পথে তুমি রোজ একটি পুরনো বাড়ি দেখো। একদিন তুমি বাড়িটির সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলে। এখন তোমার সঙ্গে বাড়িটির যে কথোপকথন হয়েছিল তা শ্রেণীতে বলো। আমি তোমাদেরকে লিখিয়ে দেব। অন মাই ওয়ে হোম ফ্রম স্কুল আই হ্যাড এ কনভারসেশন উইথ অ্যান ওল্ড হাউস। দ্য হাউস is situated inside a narrow lane. Nobody lives there. The house is very old. It asked me if I would be its friend and stay with him. When I said no, it was sad. It said that it is very lonely and missed its people. I was frightened at first to see a speaking house, but then we became friends. তাহলে বলেছে দেখো স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি পুরনো বাড়ির সঙ্গে কথোপকথন হয়েছিল। বাড়িটি একটি সরু গলির মধ্যে অবস্থিত। কেউ সেখানে থাকে না। বাড়িটি খুব পুরনো। সেটি আমাকে জিজ্ঞাসা করল আমি তার বন্ধু হব কি না এবং তার সঙ্গে থাকব কি না। আমি যখন না বললাম তখন সে দুঃখিত হলো। সে বলল
সে খুব একা এবং তার ভিতরের মানুষগুলির অভাব বোধ করে। একটি বাড়ি কথা বলছে শুনে আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু পরে আমরা বন্ধু হয়ে যাই। তোমরা এভাবে কিন্তু লিখবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 9-এতে। সাপোজ ইউ ওয়েন্ট টু শান্তিনিকেতন লাস্ট উইকেন্ড উইথ ইয়োর প্যারেন্টস। ইউ স an open-air classroom there for the first time. Write 5 sentences about your experience. Use the following hints. Students sitting under the trees, closeness to nature, difference with the classroom you were used to. তাহলে বলেছে দেখো, মনে করো গত সপ্তাহে তুমি তোমার বাবা মায়ের সাথে শান্তিনিকেতন গিয়েছিলে। সেখানে প্রথমবার তুমি উন্মুক্ত শ্রেণীকক্ষ দেখেছিলে। তোমার অভিজ্ঞতার সম্পর্কে 5টি বাক্য লেখো এবং নিচের সংকেতগুলি ব্যবহার করে। যেমন প্রথমে দেওয়া রয়েছে ছাত্রছাত্রীরা গাছের নিচে বসে আছে। পরেরটা রয়েছে প্রকৃতির কাছে বা নিকটে। তারপরে দেওয়া রয়েছে তোমার যে শ্রেণীকক্ষের সঙ্গে পরিচিত হয়েছে তার সঙ্গে পার্থক্য। তুমি এভাবে কিন্তু লিখবে তোমরা। আমি লিখিয়ে দেব, আমি এখন তোমাদেরকে লিখিয়ে দেব। অ্যান্সার: Last weekend I along with my parents went to Shantiniketan. I was very surprised to see the open air classrooms. Students were seated under the tree on the ground and the teachers were teaching. It was so different from the kind of classrooms that I am used to. This way one can get closer to nature. তাহলে বলেছে দেখো, গত সপ্তাহে আমি বাবা মায়ের সঙ্গে শান্তিনিকেতন গিয়েছিলাম। উন্মুক্ত শ্রেণীকক্ষগুলি দেখে আমি খুব অবাক হয়েছিলাম। ছাত্রছাত্রীরা গাছের নিচে মাটির উপরে বসেছিল এবং শিক্ষকরা পড়াচ্ছিলেন। আমি যে শ্রেণীকক্ষে অভ্যস্ত তার থেকে সেটি পুরোই আলাদা ছিল। এই উপায়ে মানুষ প্রকৃতির কাছাকাছি যেতে পারে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 9B-তে। হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড? ডেসক্রাইব হার হিম ইন এ প্যারাগ্রাফ অফ 5 সেন্টেন্সেস। ইউজ দ্য ফলোয়িং হিন্টস। বলেছে তোমার প্রিয় বন্ধুকে 5টি বাক্য তার বর্ণনা করে একটি অনুচ্ছেদ লেখো নিচের সংকেতগুলি ব্যবহার করে। সংকেতগুলি দেখো। নেম অফ ইয়োর বেস্ট ফ্রেন্ড, বলছে তোমার প্রিয় বন্ধুর নাম। হোয়ার ইউ মিট হিম হার ফার্স্ট, বলছে তুমি প্রথম কোথায় তাকে দেখেছিলে। হোয়াই শি হি ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, সে তোমার প্রিয় বন্ধু কেন। আমি তোমাদেরকে লিখিয়ে দেব। অ্যান্সার: মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রীতা। শি ইজ মাই classmate. I met her in class 3. She is very helpful and kind. She speaks to everybody politely. তাহলে দেখো, বলছে আমার প্রিয় বন্ধুর নাম রীতা, সে আমার সহপাঠী।
তার সঙ্গে আমার দেখা হয়েছিল তৃতীয় শ্রেণীতে। সে খুব পরোপকারী এবং দয়ালু। সে প্রত্যেকের সঙ্গে খুব নম্রভাবে কথা বলে। লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসাথে কাজ করি। অন এ ম্যাপ অফ ওয়েস্ট বেঙ্গল পয়েন্ট আউট দ্য ফলোয়িং প্লেসেস, বলেছে পশ্চিমবঙ্গের একটি মানচিত্রের ওপরে নিচের স্থানগুলিকে চিহ্নিত করো। কলকাতা, শান্তিনিকেতন, সুন্দরবনস। তাহলে দেখো আমি তোমাদেরকে এখানে একটি মানচিত্র এঁকে এই জায়গাগুলি দেখিয়ে দেব এবং কিছু এখানে বলছে ডিসকাস ইউর গ্রুপ অ্যান্ড রাইট ফিউ সেন্টেন্স অ্যাবাউট দিস প্লেস। বলেছে এই জায়গাগুলি সম্পর্কে কিছুটা তোমাকে লিখতে হবে। আমি তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি এবং মানচিত্রটা এঁকে তোমাদেরকে কিন্তু আমি পয়েন্টগুলো দেখিয়ে দেব। দেখো এখানে তোমাদের একটি ম্যাপ অর্থাৎ মানচিত্র এঁকে দিয়েছি। এখানে চিহ্নিত করা রয়েছে কোথায় শান্তিনিকেতন, কোথায় কলকাতা, কোথায় সুন্দরবন। তোমরা এইভাবে একটি মানচিত্র এঁকে এই জায়গাগুলোকে চিহ্নিত করে দেবে এবং সেই সম্পর্কে আমি তোমাদেরকে এখন লিখিয়েও দেব। প্রথমে দেখো কলকাতা রয়েছে। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে বলেছে কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী। ইট ইজ এ বিগ সিটি, এটি একটি বড় শহর। ইট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ হুগলি রিভার, বলেছে এটি অবস্থিত হুগলি নদীর তীরে। শান্তিনিকেতন, ইট ইজ এ টাউন নিয়ার বোলপুর ইন ওয়েস্ট বেঙ্গল, বীরভূম ডিস্ট্রিক্ট, বলেছে এই শহরটি অবস্থিত ওয়েস্ট বেঙ্গলের বীরভূম জেলার বোলপুর নামে জায়গাতে। দ্য ফেমাস বিশ্বভারতী ইউনিভার্সিটি ইজ সিচুয়েটেড দেয়ার, বলছে সেখানে বিখ্যাত বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী অবস্থিত। রবীন্দ্রনাথ ট্যাগোর ফাউন্ডেড ইট, রবীন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেছিল। এরপরে দেখো সুন্দরবন। সুন্দরবন ইজ সিচুয়েটেড অ্যাট দ্য সাউথ অফ ওয়েস্ট বেঙ্গল, বলেছে সুন্দরবন অবস্থিত পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে বা দক্ষিণে। ইন ডিস্ট্রিক্ট অফ সাউথ 24 পরগনা, ডিস্ট্রিক্টের নাম হচ্ছে দক্ষিণ 24 পরগনা। হিয়ার মেনি রিভার্স মিট উইথ দ্য বে অফ বেঙ্গল, বলছে এখানের অনেক নদী মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। ইট ইজ ফেমাস ফর দ্য ম্যানগ্রোভ ফরেস্ট অ্যান্ড দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স, বলছে এই জায়গাটি কেন বিখ্যাত? বাদাবন, ম্যানগ্রোভ অরণ্য ফরেস্ট মানে বাদাবন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। তোমাদেরকে সম্পর্কেও লিখিয়ে দিলাম, তোমরা ভালো করে কিন্তু লিখে নেবে। আর তোমাদের জন্য নতুন নতুন পড়া কিন্তু নিয়ে আমি আবার হাজির হব। উইংসও তোমাদেরকে করে দেওয়া রয়েছে, তোমরা সমস্ত উইংসগুলো ভালো করে দেখে নেবে। পার্ট ওয়াইজ করে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া রয়েছে অ্যাক্টিভিটিগুলো। আর যারা আমার চ্যানেলে তোমরা নতুন রয়েছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা প্রথম থেকেই রয়েছো তারা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমি পরবর্তী অধ্যায়ে পড়া নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব।